কে বিরিয়ানি হচ্ছে তো? হ্যাঁ ভাইজান। এখন এই জায়গা আমাদের, এখানে কোপ্তা বিরিয়ানির মার্কেট করে ছাড়বো। আমি একটু ছোট করে আসি, ফুলটাকে ছোট পেয়ে গেল। আরে এখন না গেলে বড় সড়ো কেস হয়ে যাবে, ওদিকে থাকি। আমি তো চলে যাবো। আপনি বুঝে চালিয়ে যান। আসছি। যা ওইদিকে এই খাসিটা আমাদের কপালে গয়া কাশি করে ছাড়বে। আমাদের কাছে চলে এসছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। চল এখান থেকে কেটে পড়ি। চল তোমাদের এত বড় সাহস, তোমরা এই বাড়িতে ঢুকেছো? ইয়া আল্লাহ, এবার তুমি কিছু করো। সেটা কোন সাহসে এই বাড়িতে পা রেখেছো? এই আঙুল নামিয়ে কথা বলো। তোমার সাহস আমাদের বাড়িতে এসে? গায়ে হাত তুলে যাও। এই চল তোরা বাড়ি থেকে। চল বাড়ি থেকে। চল এ বাড়িতে আমার পুজো চলছে, তার মধ্যে রক্তপাত চাই না বলে ছেড়ে দিলাম। তা না হলে এখানে আমি রক্ত গঙ্গা বইয়ে দিতাম। এরা আজ আমাদের অপমান করেছে, এর প্রতিশোধ আমরা নেবই। চৌধুরী বাবু খাল কাটার কাজ শুরু হয়ে গেছে। বাহ, এবছর আমাদের গ্রামের চারদিক থেকে নানা রকম উন্নতির খবর শোনা যাচ্ছে। আমার মনে হয় যে এবছর ফসলটা ভালোই হবে। হ্যাঁ বাবা, সময়টা খুব ভালো যাচ্ছে। বাবা, আমার কিন্তু মনে হয় সবই এই পুরোহিত মশাই শ্রী কৃষ্ণ ভট্টাচার্যের মন্ত্রের ফল। এমা না ছিছি, আমি কিচ্ছু না, সবই বলদা। জয় বলদার জয়। সত্যি তাই, এরকম একজন ম্যানেজার আছে বলেই তোমার মতন একজন পুরোহিতের পায়ের ধুলে বাড়িতে পড়েছে। আরেকটা প্রস্তাব ছিল চৌধুরী বাবু। বলো। দেবীপক্ষ পড়ে গেছে, সামনেই দুর্গাপুজো। শুনেছিলাম আগে এখানে নাকি বিরাট করে দুর্গাপুজো হতো, কোনো কারণে সেটা এখন বন্ধ হয়ে গেছে। আমি বলছিলাম কি, কোনোভাবে সেই পুজো আবার শুরু করা যায় না? আসলে মা আবার বাপের বাড়ি আসতে চাইছে। আমি মা দুর্গার কথা বলছিলাম। মা বছরে একবারই তার বাপের বাড়ি আসেন, কিন্তু এই বাড়িতে অনেক বছর হয়ে গেছে উনি আসেননি। আপনি যদি ওই ব্যাপারটা একটু ভেবে দেখতেন। উত্তম প্রস্তাব। ধন্যবাদ। এর মধ্যে দুর্গাপূজার লোচারা বানানোর কি দরকার ছিল? মায়ের ইচ্ছা পূরণ করার জন্য দুর্গা মায়ের সাহায্য নিতেই হলো। আর তাছাড়া আর কদিন থাকতে হবে তো। শোনো কৃষ্ণ, বলুন গুরুদেব। এই নাও গঙ্গার জল। সারা বাড়িতে গঙ্গার জল ছিটালে বাড়ি শুদ্ধ হয়। নাও ধরো। যথাযথ বলেছেন গুরুদেব। ওম শান্তি, ওম শান্তি। সুলেমান, আদিত্যবাবু আসে, দাঁড়িয়ে আয়। সমস্ত বিপদ থেকে উদ্ধার করো। নমঃ নমঃ। মধুমিতা, এই ছবি এখানে কে লাগিয়েছে? বলো কে লাগিয়েছে? রাজীব, এক্ষুনি এই ছবিটা ছুঁড়ে ফেলে দে। দুঃসাহস যে এই ছবি দেয়ালে টাঙিয়েছে? কর, উত্তর দাও।
পূজা, আসলে ছবিটা গোডাউনে পড়ে পড়ে নষ্ট হচ্ছিল কাকু। হোক! যে মানুষটাই দূরে চলে গেছে, সেই মানুষটার ছবিটা নষ্ট হয়ে গেলে ক্ষতি কি? এই সুলেমান, মন খারাপ করিস না। মানুষের মনের মাঝখানে যখন ভুল বোঝাবুঝির পাহাড় তৈরি হয় না, তখন সেই পাহাড় ভেঙে ফেলার সাধ্য বাইরের কোনো মানুষের হয় না। দুই পরিবারকে এক করার স্বপ্ন নিয়ে আমি এ বাড়িতে পা রেখেছিলাম। জানি না আমার এই স্বপ্ন সত্যি হবে কিনা। কাকুর সম্বন্ধে জানার পরও তুমি এই ছবিটা ওখানে কেন টাঙিয়েছিলে? এ বাড়ির মেয়ের ছবি যেখানে থাকা দরকার সেখানে না রেখে গোডাউনে ফেলে রেখেছিল। আর তাছাড়া এটা তো বাড়ির পক্ষে ঠিক না, তাই না? আর এ বাড়ির ক্ষতি হোক সেটা আমি চাই না। কিন্তু তুমি আমার দোষ নিজের ঘাড়ে নিলে কেন? কাকু যদি জানতে পারতেন যে ছবিটা তুমি টাঙিয়েছো, তাহলে তোমাকে বাড়ি থেকে বার করে দিতেন, আর সেটা আমার ভালো লাগতো না। তাই হ্যালো, চৌধুরী বাড়িতে শান্তি সস্তায়নী যজ্ঞ কেমন চলছে? কোন চৌধুরী বাড়ি? কিসের যোগ্য? তুই আদিত্য চৌধুরীর বাড়িতে শান্তি সস্তায়নী যজ্ঞ করতে যাসনি? না তো। হ্যাঁ, বলুন ঠাকুরমশাই। এই আমার ছেলে কৃষ্ণকে দিয়ে যজ্ঞ করাবে বলেছিলে, কাকে দিয়ে করাচ্ছ? কেন, আপনার ছেলেই তো যজ্ঞ করছে। আমার ছেলে দক্ষিণার টাকাটা পুরোটাই হজম করে দিতে চাইছে। শোনো দয়া শঙ্কর, ওই দক্ষিণার টাকা হিসেবে তোমরা যেটা ধার্য করেছো সেটা সোজা আমার বাড়িতে পাঠিয়ে দেবে, কিছুতেই আমার ছেলের হাতে দেবে না। কিন্তু কেন? এটাই নিয়ম। নমস্কার। মাগো, আমার স্বামীকে যখন আমি প্রথম দেখেছিলাম ঠিক আপনারই মতো এইভাবে দরজার সামনে দাঁড়িয়েছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম চা খাবেন, উনি বলছেন না, লেবু জল খাবো। আমি লেবুও খাবো না, জলও খাবো না, আমি দেবো। কি দেবেন? এই যে টাকা। টাকা? টাকা কখনো দরজার বাইরে দাঁড়িয়ে কেউ দেয় নাকি? না না, আমি কোনো কথা শুন, আপনাকে চা একটু খেতেই হবে। আসুন না, আসুন বলছি। ঠিক আছে, তবে ওই বিস্কুট খাবো না, ও শুধু চা। ও বাবা, কষ্ট করে যখন বার করলেন আবার ঢোকালেন কেন? কি? টাকা ও, দিতে যখন এসেছেন তখন দিয়ে দিন না। এই যে। ধন্যবাদ। আরে আপনি বসুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। হ্যাঁ, একটু পরিষ্কার করে বললেই হয়। কি এর মধ্যে চা হয়ে গেল? ফ্লাক্সি করা থাকে, বলা যায় না তো কে কখন চলে আসে হুট করে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এর ছবি এখানে কেন? কি সুন্দর দেখতে না? এ আমার একমাত্র ছেলে কৃষ্ণের ছবি। আপনি জোরে জোরে বলবেন সুলেমান, তাহলে দেখবেন কৃষ্ণ চলে এসেছে। I'm not Krishna, okay? I'm Suleiman. একেবারে একেবারে হুবহু আমার স্বামীর মতো। উনিও না এরম রেগে গেলে আ করে চিৎকার করে। আমি রেগে চাইনি, আমি ভয়ে চেঁচিয়েছি। পুরি কি পাইয়া, আমি যাই। আরে দাঁড়ান দাঁড়ান, আবার আসবেন কিন্তু। যদি বেঁচে থাকি। তার মানে একজন মুসলিম চৌধুরী বাড়িতে যজ্ঞ করছে। এ কথা যদি আদিত্য চৌধুরী জানতে পারে। ওরে বাবা, আর এটা যদি ওর ওই দুই ছেলে জানতে পারে। ও বাবা, এ তো সুলেমানও জানতে পারে। সুলেমান জানলে তো। সুলেমান, সুলেমান, সুলেমান! বারবার বলা সত্ত্বেও তুমি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছো বলদা। এর শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। না, কাউকে কিছু বলা যাবে না। পুরো ব্যাপারটা বিসর্জন অব্দি ম্যানেজ করে যেতে হবে। অনর্থ হয়ে যাবে রে,
সর্বপাপ কি ভক্তি ভরে যোগ্য হচ্ছে তাই না ম্যানেজার বাবু? হ্যাঁ ওই কোনো রকমের কি নানা করছেন? ঠাকুর মশাই পেন নাম আমার আশীর্বাদ করেন। জানেন গ্রামের লোক আমার বউরে বাজা বলতো, কিন্তু আজ সকালে খবর পেয়েছি সে পোয়াতি হয়েছে। এই সবই আপনার যজ্ঞের ফল, সব আপনার আশীর্বাদ। আশীর্বাদ। আমি কে? হ্যাঁ? কেউ না। এই সব ক্রেডিট কার জানো? কার? আমাদের ম্যানেজার বাবু বলদা। এই এই শালা আমার কিসের ক্রেডিট দে? আমার কিসের ক্রেডিট? আরে এই শালা মারবো তিন লাঠি। তোর বউ পোয়াতি হয়েছে তো আমার কি? আমি কি তোর বাড়িতে খেলতে গেছি? হ্যাঁ? রাগ করছো কেন বলদা? তুমি তো জানো আমি যা করি সবই তোমার না, ক্রেডিট। না আমার কোনো ক্রেডিট নেই, আমার কোনো ক্রেডিট নেই। আমার দিকে কেস দেওয়া না, এই যোগ্য করেছো তুমি, সব ক্রেডিট তোমার। আর হ্যাঁ যদি কেউ কেস খেয়ে থাকে তাহলে সেটা যদু পুরোহিত। এই যজ্ঞের কথা প্রথম মাথায় এসেছিল এই যদু পুরোহিতের। পুরীকে পাইয়া বলদা বলদা গো। এই দয়াশঙ্কর কি বলে গেল? ওর সব পুর কি আমার দিকে পাইয়া করে?